আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি একটা দেখাবো যে একটা স্ট্রাকচারে একটা সেন্টেন্স আছে, এখানে বিভিন্ন পরীক্ষায় আসে। এই সেন্টেন্সটা কিভাবে পূরণ হবে, এখানে কি দরকার। তো আমরা এখানে দেখতেছি আই ডোন্ট নো, এখানে নটটা অ্যাডভার্ব। আমরা জানি যে মূল ভাবের পূর্বে যদি কোনো ভাব বৈশেষে অ্যাডভার্ব হয়, তো আই ডোন্ট নো, আমি জানি না, এই ধরনের স্ট্রাকচার আমরা জানি। নো, নিউ, নো নিউ নোন, তিনটে আছে। তো এখানে প্রথম হচ্ছে নো, নো নিউ নোন। তো যাই হোক, আই ডোন্ট নো এরপরে হোয়ার একটা কনজাংশন নিতে হবে। তারপরে কনজাংশনে নেওয়ার পর সাবজেক্ট প্লাস ভার্ব, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হয়। তো এইটা কনজাংশন, এখন আমাদের সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। আর আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। তো এখন এইরকম সেন্টেন্সের স্ট্রাকচার এটা হবে, এরপরে একটা কনজাংশন। তাহলে আই ডোন্ট নো, আমি জানি না, হোয়ার ডাজ হি লিভ। তাহলে হোয়ার আছে, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট এখানে এটা কাটা হবে না। তারপরে আই ডোন্ট নো হোয়ার হি লিভস, আপাতত এটা ঠিক আছে। কনজাংশন হোয়ার, তারপরে সাবজেক্ট হি, তারপরে লিভস। তারপরে নেক্সট হোয়ার হি ডাজ লিভ, তো এটা ভুল। তো এখানে সাবজেক্ট আছে, এখানে ডাজ আছে, আবার লিভ, দুইটা তো হয় না। তারপরে আছে হোয়ার ইজি লিভ, এটাও কাটা। তাহলে আমাদের অ্যান্সারটা এটা হবে আই ডোন্ট নো, আমি জানি না, হোয়ার, তারপর কনজাংশন হোয়ার, তারপর সাবজেক্ট হি, তারপর লিভস। থ্যাংকস ফর ওয়াচিং।